আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এখন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর। আর সেই সুখবরটি হচ্ছে, এখন থেকে 500 টাকায় 10 Mbps ইন্টারনেট গতিসেবা পাবেন এই ব্রডব্যান্ড ব্যবহারকারী যারা আছেন তারা। আগে কিন্তু 500 টাকায় 5 Mbps ইন্টারনেট গতিসেবা পেতেন গ্রাহকেরা। এই যে গতকাল 19 এপ্রিল থেকে নতুন সিদ্ধান্ত হয়েছে যে 500 টাকায় এখন 10 Mbps গতিসেবার ইন্টারনেট পাবে গ্রাহকেরা। এখন আপনারা বলতে পারেন যে আমরা আগে 1000 টাকা 800 টাকায় পেতাম 10 Mbps ইন্টারনেট, এখন কেন 500 টাকায় সেই কোম্পানিগুলো আমাদেরকে 10 Mbps ইন্টারনেট সেবা দিচ্ছে? এই প্রশ্নের উত্তরে বলতে চাই, দেখেন আপনারা কিন্তু জানেন যে ইলন মাস্কের স্যাটেলাইট ভিত্তিক যেই ইন্টারনেট সেবা আছে স্টারলিংক, সেই স্টারলিংকের কথাবার্তা যখন বাংলাদেশে চূড়ান্ত হচ্ছিল, তখন কিন্তু কেবল মালিক যারা আছেন, যারা কেবল ভিত্তিক ইন্টারনেট যারা আছেন, ব্রডব্যান্ড ইন্টারনেটের যারা দায়িত্বে আছেন, তারা কিন্তু বলেছিলেন যে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা যারা পরিচালনা করছেন তারা এই স্টারলিংকের কারণে অনেক ক্ষতির সম্মুখীন হতে পারেন। তো সেই আশঙ্কা কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে ব্যক্ত করেছিলেন, নিউজে ব্যক্ত করেছিলেন। এখন সেই ব্যক্তটাকে তারা মানুষ যাতে ব্যাপকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেটগুলোকে ব্যবহার করে, আর এক্সপেন্সিভ হওয়ার কারণে স্টারলিংক যেন মানুষ ব্যবহার না করে, এই জন্য তারা কিন্তু কী করেছে, তাদের ইন্টারনেটের দাম কমিয়ে ফেলেছে। যেখানে 500 টাকার ইন্টারনেট আগে 5 Mbps পেতেন, এখন 500 টাকায় 10 Mbps ইন্টারনেট পাবেন, গতিসেবা পাবেন। তাহলে এই যে স্টারলিংক যে আমাদের দেশে আসছে, স্টারলিংকের কথা শুনে কিন্তু তারা গ্রাহকদের জন্য এই সুবিধাটা করে দিয়েছে। তো এখন তারা যে 500 টাকায় 10 Mbps ইন্টারনেট দিচ্ছে, তার মানে তারা একেবারে লোকসান দিয়ে তো আর গ্রাহকদেরকে এরকম 10 Mbps ইন্টারনেট দিচ্ছে না। আগেও তারা যখন 1000 টাকা করে 10 Mbps বিক্রি করতো তখনও তাদের লাভ হতো, এখন 500 টাকায় 10 Mbps দিবে, এখনও তাদের লাভ হচ্ছে। তাহলে যদি 500 টাকায় 10 Mbps দিলে তাদের লাভ হয়, তাহলে গ্রাহকদের থেকে এতদিন এত বেশি দাম রাখার কারণটা ছিল কি? এখন যে স্টারলিংকের কথা শুনেছে, যে স্টারলিংক এসে দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের মন ঘুরিয়ে দিবে, তা স্টারলিংকের দিকে মানুষ বেশি ঝুঁকবে, যেহেতু স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেটি, এবং সেটার মধ্যে স্পিড ভালো থাকবে। আর স্টারলিংকের আনুষ্ঠানিকভাবে যে উদ্বোধন হয়েছিল, সেই উদ্বোধনের মধ্যে অনেকে ইন্টারনেট ব্যবহার করে সেটার গতিসেবা কেমন সেটা সোশ্যাল মিডিয়াতে প্রচার করেছে। তো সব কিছু মিলিয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কোম্পানিগুলো চিন্তা করেছে, এখন যদি আমরা দাম না কমাই তাহলে হয়তো কিছুদিন পরে আমাদের ভাত থাকবে না। স্টারলিংক আসলে মানুষ স্পিড ভালো পেলে সেগুলোকে গ্রহণ করবে। এই জন্য এখন তারা 500 টাকায় 10 Mbps ইন্টারনেট দেওয়া শুরু করেছে। তাহলে দেখেন যে আগে মানুষকে কি পরিমাণ ঠকিয়ে মানুষের থেকে 10 Mbps ইন্টারনেট অনেক চড়া দামে নিত। এখন যদি আমার কথা হচ্ছে, যদি আগে লসই হতো, আগে যদি তাদের লসই হতো, তাহলে তারা 1000 টাকায় 10 Mbps ইন্টারনেট দিত না। আর এখন তারা যদি লসের হার গুনতে হতো, তাহলেও তারা এখন 500 টাকায় এই ইন্টারনেট গতিসেবা দিতেন না 10 Mbps। এখন 500 টাকায় যেহেতু 10 Mbps ইন্টারনেট দেওয়া হচ্ছে, তার মানে তাদের লস হচ্ছে না, বরং তাদের লাভ হচ্ছে। লাভ হওয়ার পরেও তারা কি করছেন, 10 Mbps ইন্টারনেট গতিসেবা দিচ্ছেন 500 টাকায়। তাহলে দেখেন আমাদের বাংলাদেশের মানুষদেরকে এতদিন কি পরিমাণে তারা বোকা বানিয়েছিল এবং কি পরিমাণে মানুষদের থেকে টাকা তারা গ্রহণ করেছিল। এখন এই যে শুধু ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রহণকারী যারা আছে, কোম্পানিগুলো আছে, শুধু তাদের ক্ষেত্রেই নয়, আমি সকল কোম্পানির ক্ষেত্রেই বলতে চাই, যারা পণ্যের দাম, প্রোডাক্টের দাম অতিমাত্রায় গ্রহণ করে থাকে, তাদের প্রোডাক্টের দাম অনেক চওড়া, সেই সকল কোম্পানির বিপরীতে যদি ওই জাতীয় প্রোডাক্ট নিয়ে আরেকটা কোম্পানি বাজারে আসে, তাহলে দেখবেন ওই কোম্পানি দাম কমিয়ে দিতে বাধ্য হবে। তার কারণ হচ্ছে, ওই কোম্পানি চিন্তা করবে, এখন যদি আমি দাম না কমিয়ে দেই তাহলে গ্রাহক আমার থেকে ছুটে যাবে, আর আমার থেকে গ্রাহক ছুটে গেলে আমি পথশূন্য হয়ে যাব, আমি একেবারে ফকির হয়ে যাব। এই জন্য তারা কী করে, ওই প্রোডাক্টের দাম কমিয়ে তাদের বাজার ধরে রাখে, তাদের গ্রাহক ধরে রাখে, যেটা এখন ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা দানকারী যে কোম্পানিগুলো আছে তারা করেছে। তো প্রিয় দর্শক, এই যে যেই ইন্টারনেট আমরা এখন 500 টাকায় 10 Mbps পাবো, সেটা তো আমরা আরও আগেও পেতে পারতাম।
এতদিন আমাদের থেকে কেন এই যে 500 টাকা নিয়ে 5 Mbps ইন্টারনেট দেওয়া হয়েছে, আর এখন কেনই বা স্টারলিংকের কথা শুনে আমাদেরকে 500 টাকায় 10 Mbps দেওয়ার কথা তারা বলছেন, প্রজ্ঞাপন জারি করেছেন, এই বিষয়টাকে আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। এবং স্টারলিংক আসার কারণে আমাদের দেশে যারা ইন্টারনেট ব্যবহারকারী আছেন তাদের ফায়দা হবে নাকি ক্ষতি হবে সেটাও আপনারা অবশ্যই জানিয়ে যাবেন। তবে স্টারলিংক আসার কারণে আমাদের যে ফায়দা হবে তার প্রথম ফায়দাটা হচ্ছে এটাই যে স্টারলিংকের কারণে আমরা 500 টাকায় 10 Mbps ইন্টারনেট পেয়ে গেলাম। এই কথার সাথে আপনারা একমত কিনা সেটাও কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।